মাধুর চাহিনা হে অধমা কাজলের বিশাল কৃষ্ণদাস আমার পক্ষ থেকে আমার এই ক্ষুদ্র দলের পক্ষ থেকে সকলের প্রতি রইল অধমার পক্ষ থেকে শত সহস্র কোটি দণ্ডবতী ও নমস্কার। আজকে যে উদ্দেশ্য নিয়ে আজ আমরা এখানে সমাবেত হয়েছি যে উদ্দেশ্য নিয়ে আজ আমরা একত্রিত হয়েছি বাবা, কারণ ভগবান শ্রীকৃষ্ণের উত্থান একাদশী উপলক্ষে, তাই না? আজ আমরা সকলেই মিলে ব্রত রয়েছি, ব্রত রেখে নিশি পালন করবো মা, তাই না? কেন? আমাদের একটাই মুখ্য উদ্দেশ্য, অনাদি রাধে গোবিন্দের চরণ লাভ করা। জয় জয় নিতাই গৌর প্রতি প্রবার। আজকে আপনারা সকলে মিলে অষ্টকালে নীলা কীর্তন আস্বাদন করবেন, তাই আপনারা সকলে মধুর বৃন্দাবনে এসেছেন। তো নীলা প্রবেশ করার আগে আপনাদের কিছু মূল্য কথা বলে যাব, কেননা আজকে আমি ছোট মানুষ, বাবা কথা তাহলে মানে ভুল হয়ে যেতে পারে, অনেক রসভাজ হয়ে যেতে পারে। বাবা আমার বাবা আছে, বাবার মাধ্যমে সবে মাত্র কীর্তন জগতে আসতেছে, তো ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মনে করবেন আপনাদেরই কোলের মেয়ে আমি। কারণ সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে অসাধ্য সাধন করা যায়। আবার এই গীতার মঙ্গলাচরণে বলা আছে না, মুখং করতি বচলা কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। পরমানন্দ মুখং করতি বাচলা পঙ্গুং লঙ্ঘায়তে গিরে ইয়া কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। পরমানন্দ মাধবের যদি কৃপা হয়, আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের যদি কৃপা হয়, তাহলে একজন পঙ্গু ও পর্বত অতিক্রম করে যাইতে পারবে। যে বাবা কথাও বলিতে পারে না, ওই বাবাও কিন্তু কথা বলিতে পারে। তাই অবশ্যই মন থেকে আশীর্বাদ করবেন যেন এই ভগবান শ্রীকৃষ্ণের গুণ কথা, ভগবানের এই নীলা কথা আপনাদের মাধ্যমে বা আপনাদের মাঝে এসে যেন আমি তার এই বর্ণনা করতে পারি। আশীর্বাদ করবেন, কেননা মা এই ভগবানের নীলা কথা স্বয়ং ব্রহ্মা চতুর্বদন শেষ করতে পারিনি।
৫৫ বদনেও শেষ করতে পারিনি মা। তাহলে আমার মতো ক্ষুদ্র এই ভগবানের গুণ কথা কিভাবে শেষ করব? তথাপিও দাঁড়িয়েছি মা, আপনাদের মাঝে আমি দাঁড়িয়েছি। অবশ্যই মন থেকে আশীর্বাদ করবেন। শাস্ত্র কথা নাহি বলিতে পারলাম, কিঞ্চিত হলেও যেন আপনাদের মনে আমি আনন্দ দিতে পারি, তাই গৌরবকে কারণ দেখুন আজকে যে উদ্দেশ্যে আমরা সকলেই মিলে এই মধুর বৃন্দাবনে এসেছি, কারণ 12টি মাসের মধ্যে কয়টি একাদশী আছে মা? 26টা একাদশী, তাই না? কলি হতো জীব এত কষ্ট সাধ্য যদি করতে না পারো, ক্ষণার বচনে বলে গিয়েছে গো স্বয়ং খানপাশরা খনার বচনে বলেছে তার চেয়ে ভেবেছিল পাগলার 14 পাগলি রাত এই নিয়ে কালকা, তবু যদি করতে না পারি শরীর করলে হতো যে, তাহলে এই বাবার সাগরে গিয়ে একবার তোরা ডোবে মরি। কারণ স্বয়ং থেকে উত্থান একাদশী যেটা আজকে আমরা পালন করতেছি, তাই ভগবান ঘুমিয়েছিল 4 মাস পর আজকে ভগবানকে আমরা জাগাচ্ছি, ভগবান জেগে উঠতেছি। আবার আজকে থেকে 5 দিন ব্যাপী সেই ভৈম একাদশী রাস পূর্ণিমা পর্যন্ত, তাই না? রাস ঘোরা হবে না কান্তজি আশ্রমে, এই যে রাস পর্যন্ত। এই 4টি একাদশী তোমাদের করতে হবে। এই 26টি একাদশী করতে না পারলেও এগুলো তোমাদের করতে হবে। কিন্তু যদি করতে না পারিস তাহলে কি করতে বলেছি? পাগলার 14 বলেছে কাকে বাবা? পাগলা আমরা কাকে বলি? কে মা কাকে বলি? মায়েরা উপবাস থাকে না, কাকে বলি বলেন তো? পাগলার 14 বলতে কাকে বোঝাচ্ছে? মা চুপ করে থাকবেন না, মা কথা বলতে হবে, কারণ আমরা এখানে এসেছি এখান থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য, কিছু বোঝার জন্য। এখান থেকে যদি কিছু নিয়ে যাইতে না পারি, এই মধুর বৃন্দাবনে যাওয়া আসাই মাত্র সার হয়ে যাবে। তাহলে পাগলার 14 কাকে বোঝাচ্ছে? একটি বাবা মাও বলতে পারতেছে না,
কি করুন দশা। শিব চতুর্দশীর ব্রত যেটা সবাই পালন করি। পাগলি রাত বলতে কাকে বোঝাচ্ছে? যে পাগলার বউ হলেই তাকে পাগলি বলে, তাই না? মাস্টারের বউ যেমন মাস্টার নেই, তদ্রূপ সেই অষ্টমীর ব্রতকে বোঝাচ্ছে। দুর্গা প্রতিমা পূজা যখন হয় চৈত্রী মাসে যেটা হয় মা, অষ্টমীর ব্রতটাকে পালন করতে হবে, সেটাই বোঝাচ্ছে এখানে। কিন্তু তথাপিও যদি এমন তুমি করতে না পারো, তাহলে তোমাকে কি করতে বলেছে? বাবার সাগরে ডুবে মরতে বলতেছে। সেটা কোন সাগর বাবা? পদকর্তা বুঝাচ্ছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ। সর্বশাস্ত্রে লহমাত্র সাধুর সঙ্গ। জীবের সর্বপাপ হয়ে জীবের সর্বপাপ জীবের পাপ এই যে ভাবার সাগর, যেখানে সাধু সঙ্গ হয়, ভগবানের নাম গুণ কীর্তন হয়, সেখানে একবারে গিয়ে ভগবানের নাম করতে হয়। আজকে আপনারা উপবাস আছেন মা, ব্রত আছেন, এই ব্রত থেকে অবশ্যই কি করতে হবে? যে একাদশীর ব্রত পালন করলে নিশি জাগরণ করতে হবে, হরির নাম শ্রবণ করতে হবে। হরির নাম শ্রবণ করলে কি হবে মা? পাপ থেকে কিঞ্চিত হলেও মুক্তি হলে অবশ্যই গোবিন্দের চরণ লাভ করা যাবে। নিতাই গৌর অনেক নিয়ম রয়েছে বাবা, সেই নিয়মগুলো আমাদের যথাযথ পালন করতে হবে। তাই অবশ্যই আপনারা বসে থাকবে, তদাচিত গরুচন্দ্রিকা সাধন করব। পরবর্তী বৃন্দাবনে গিয়ে অবশ্যই আপনাদের এই মধুময় বৃন্দাবনে থেকে আপনাদের কি করবো মা, গোবিন্দের সে অপূর্ব নীলা, সে নীলা মাধুর্য আজ আমরা এখানে আস্বাদন করব। কারণ ভগবান 64টি লীলা করেছে, তার ভেতরে দুটি পালা করেছে, যে একটি আসার পালা আর একটি যাওয়ার পালা। আমাদেরকে বোঝাচ্ছে যে আমাদের আসার পালা হয়ে গেছে, তাই না? কিন্তু যাওয়ার পালা আমাদের বাকি আছে। তাই তো সময় সময় গতিতে যায়, সময় কিন্তু কাহার জন্য অপেক্ষা করে না। তাই আজ রাধে রাধে গোবিন্দ ভগবান সেই আমার গৌর হরি নবদ্বীপ ধামে আজকে এই লীলা প্রকাশ করছে বাবা। তাই আজ আপনাদেরকে আমি আস্বাদন করাবো সেই ভগবানের সেই অপূর্ব লীলা। উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ নীলা। নিতাই গৌর প্রীতি প্রমাণ। এই উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ কেন হয়েছে? ভগবান
সকালে বেলা গোষ্ঠ করতে গিয়েছিল ধনুবৎসকে একত্রিত করে, তাই না? মায়ের চরণে প্রণাম করে গিয়েছিল ধনুবৎসকে একত্রিত করে সেই বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে ভগবান কি করলো? নামের খেলা খেলতেছে। তদুরোগ জাগতিক জীবকে বোঝাচ্ছে জীব, একবারে ভেবে দেখো, আমরাও কিন্তু মা এই যে গমন গোষ্ঠ করেছিলাম কোন দিন? যেদিন সপ্তম মাসে মায়ের গর্ভে হয়েছিলাম, সেই সপ্তম মাসে মায়ের গর্ভ থেকে ভগবানকে কথা দিয়ে, প্রভু আজকে আমি এই ধরায় যাচ্ছি গোবিন্দ। সপ্তম মাসে থেকে মায়ের গর্ভে থেকে যেদিন আমরা এই ধরায় আসলাম, সেই দিন আমাদেরও হয়েছিল গমন গোষ্ঠ। আজকে দেখুন ভগবান বোঝাচ্ছে, খেলতে খেলতে বেলা অবসান হয়ে গেল, গৃহে ফিরে আসবে। সেটিও হয়ে গেল ফেরত গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ। কিন্তু ভগবান আমাদেরকে বোঝাচ্ছে, দেখো একবারে ভেবে দেখো, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি তোমার চলে যাবে, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেই দিন তোমাদেরও হবে উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ। তাই আমার এই লীলার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে যায়, নিজ সন্তান মনে করে অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। তাই চলুন দাদাচিত গৌরচন্দ্রিকা স্মরণ করব। গৌরচন্দ্রিকাকে বিশ্রাম অবশ্যই আমরা মধুর হইতে মধুর। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ। মাইক্রোফোন দাও। ও রে সুরদানি, তেরে